বাবাকে একটা ভিডিও কল দি। হ্যালো বাবা। বাবা তুমি আজকে বাড়িতে চলে এসো। কেন বাবা, কি হয়েছে? আমার তো আজকে প্রচুর কাজ আছে বাবা, আমি তো আসতে পারবো না। কেন? তোমাকে আসতে পারছি, তুমি আসো। নইলে এসে গেছে। আরে বেবি, আরে বেবি, তুমি চলে আসছো। আমার না চোখটা লেগে গেছিল, তাই বুঝতে পারিনি কখন আসছো। এই তো এখনই আসছি, সমস্যা নেই, আমি চলে আসছি। এখন আর তোমার কোনো চিন্তা নেই। আজকে বাড়িটা পুরোই ফাঁকা আছে না? হ্যাঁ রে, হ্যাঁ, খালি ওই যে বাচ্চাটা আছে, তাছাড়া আমার হাজব্যান্ড ব্যস্তই আছে, বুঝতে পারছো? আর বেবি সবসময় কিন্তু তো যাই বলবো না, ঠিক আছে? আজকে কিন্তু সময় দিতে হবে, না হলে কিন্তু আমি আর তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই আমরা। চলো। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসছি। বেবি, আজকে অনেক মজা পাইলাম। আচ্ছা, তুমি তোমার স্বামীকে ডিভোর্স কবে দিবে বলো তো? তোমার এই বুড়ার সাথে থাকতে ভালো লাগে? আরে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব, কিন্তু তার একটা সময়ের দরকার। সেই সময়টা না বের করতে পারলে হুটহাট করে ডিভোর্স দিলে সমস্যা হবে, বুঝতে পারছো? আর তাছাড়া আমি তো তোমাকে বলছি বেবি, আমাকে কিছুদিন সময় দাও। আর তুমি কি বললা, বুড়োটার সাথে আমার থাকতে ভালো লাগে কি না, এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? এই বুড়োর যা কিছু আছে সব কিছু হাতিয়ে নিতে হবে, তারপরে বুড়োটাকে লক্ষ্যে মেরে ডিভোর্স দিতে আরে হবে। হে বাবা, এই কারণেই তোকে ডিভোর্স দিচ্ছি না। আগে ওর সাথে মিল দেবো, ওর সয় সম্পত্তি নিজে নেওয়া লিখে নিব, তারপর হঠাৎ করে একদিন বাড়ি থেকে বের করে দিই, বুঝতে পারছো? তুমি কোনো চিন্তা করো না। আরে এখন আবার কে আসছে? আচ্ছা তুমি এখানে বসা, আমি দেখে আসতেছি। আরে বুলবুল, তুমি হঠাৎ করে বাড়িতে কেন চলে আসলে? হ্যাঁ, ছুটি হয়ে গেল আর এই কারণে আমি চলে আসলাম। আর আমি জানি যে তোমাকে হঠাৎ করে গিয়ে চমকে দেবো, এই কারণে এইভাবে আসা। তো কি ব্যাপার, তুমি এখানেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবে না নাকি না, ভেতরে নিবে? না ভিতরে যাবে, কিন্তু ফোন দিয়ে আসলে ভালো হতো, সেটাই বলতেছি। হ্যাঁ, ওই মুহূর্তে আমি ফোন কিভাবে দেবো? আমি তো বললামই যে আমি তোমাকে সারপ্রাইজ দেবো, এই কারণে আমি তোমাকে বলিনি। আচ্ছা ঠিক আছে, যাও। চলো। আরে মনে হচ্ছে ওর স্বামী অফিস থেকে চলে আসছে। এখন কি হবে? যদি একবার ধরা পড়ে যায় না, আমার জীবনটা তেজপাত হয়ে যাবে। একটা বিবাহিত